আচ্ছা, কুলের কথা যখন এলো তখন একটু বলি, কথাটা মনে পড়ে গেল। আর তো বেশি দেরি নেই, মা সরস্বতী পূজা আসছে, তাই না? তা সরস্বতী পূজার আগে কুল খেতে নেই বলে না? বলে তো বাবা, কেন খেতে নেই বলুন তো? কথাটা এলো তখন একটু বলি। সরস্বতী পূজার আগে কুল খেতে নেই, তার কারণ সবাই জানেন যে যিনি শ্রীমদ্ ভাগবত গীতা রচনা করেছিলেন ব্যাসদেব, এই ব্যাসদেব তিনি তো পণ্ডিত ছিলেন, ভাগবত গীতা লিখেছেন, জ্ঞানের ভান্ডার লিখেছেন গীতার মধ্যে। তার মনে বড় বাসনা জাগলো যে আমি সাক্ষাৎ মা সরস্বতীর সাধনা করব, মায়ের কৃপা পেতে চাই। তো মা সরস্বতীর যখন সাধনা করতে বসলো, বাবা ছোট করে বলি, মা সরস্বতী যখন ধ্যান করতে তপস্যা করতে বসলো, বসে বলছে, মা আমি যে তোমার তপস্যা করছি তা কবে আমি তোমার কৃপা লাভ করব? মা সরস্বতী বলল যে ব্যাসদেব, আমি এখানে আমি এই জায়গাতে একটা কুলের আঁঠি, কুলের আঁঠি জানেন তো, কুলের আঁঠি ফেললাম। যেদিন এই কুলের আঁঠি থেকে একটা গাছ হবে, চারা হবে, গাছ হবে, কুল ধরবে, কুল পাকবে, সেই পাকা কুল যখন তোমার সামনে এসে পড়বে, সেদিন পর্যন্ত তুমি আমার তপস্যা করে যাও, সেই দিন জানবে তুমি আমার কৃপা লাভ করেছো। ব্যাসদেব মা সরস্বতীর আরাধনা করেই যাচ্ছেন বাবা, আরাধনা করে গেলেন, তপস্যা করে গেলেন। বিদ্যার দেবী তো তিনি, মা সরস্বতী কৃপা ছাড়া বিদ্যা হবে না, বিদ্যা না হলে বুদ্ধি হবে না, তা নইলে সঙ্গীত হবে না, সব মায়ের দান। তে বাবা আরাধনা করে যাচ্ছেন, সেই কুলের আঁটি থেকে চারা হলো, গাছ হলো, কুল ধরলো, কুল পাকলো। সেই পাকা কুল একদিন হঠাৎ ব্যাসদেবের সামনে টপ করে এসে পড়েছে। আর পাকা কুল যেই না ব্যাসদেবের সামনে এসে পড়েছে, সে বুঝে নিয়েছে মায়ের আশীর্বাদ আমি পেয়ে গেলাম, আমার সাধনা সফল হয়েছে। সেই দিন থেকে মায়ের আশীর্বাদে ব্যাসদেব বললেন, আজ থেকে এটা আমার বর, পৃথিবীতে যখন মা সরস্বতী পূজা হবে, এই কুল দিয়ে মা সরস্বতীর পূজা অর্চনা করা হবে। এই সরস্বতী পূজার আগে কুল খাওয়া নিষেধ। কুল দিয়ে মা সরস্বতী পূজা অর্চনা করলে মা বড় খুশি হয়। তো যাই হোক, কথাটি এলো তাই বললাম। তাহলে ভক্ত সবরই এটুক কুল খেয়ে রাম প্রমাণ করে দিল যে তিনি ভক্তের ভগবান। তা মহাপ্রভু আজকে নাম করছেন। এখন নাম করার একটা নিয়ম, এই যে মালা চন্দন করেছে বাবা, এটা নিয়ম, যে হরি নাম গাইবে তাকে মালা তিলক করে দিতে হয়। তাই মহাপ্রভু শিবাসকে আশীর্বাদ করছে আর আদেশ দিয়ে বলছে, শিবাস তোমার আঙিনায় যারা কীর্তন করছে, হরি নাম গাইছে, তাদেরকে একটু মালা তিলক করে দাও। তাই সবারই অঙ্গেতে শোভে শ্রী চন্দনের মালা, সবারই অঙ্গেতে সবারই অঙ্গেতে শোভে শ্রী চন্দনের মালা। হরি বল হরি হরি উঠেছে আনন্দের দোল, হরি বল হরি উঠেছে আনন্দের দোল, হরি ধনি দাও ধনি দাও ধনি দাও ধনি দাও ধনি দাও ধনি দাও ধনি দাও, ধনি দিলে ধনি পাবে, ধনি দাও ধনি দাও, ধনি দিলে ধনি পাবে, ধনি দাও ধনি দাও, ধনি দিলে ধনি পাবে, ধনি দাও ধনি দাও, ধনি পাবে, ধনি দাও ধনি দাও। সবাই গাহেন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা, সবাই গাহেন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা। যত ধনী দেবেন তত রায় ধনির কৃপা পাবেন, তাই না? ধনী দিলে ধনী পাবেন, হরি বল। তাহলে বাবা যে রায় ধনীকে পেয়েছে সেই তো আসল ধনী। এ জগতে টাকা পয়সা ধন দৌলত যার আছে সে সুখী নয়, যে কৃষ্ণ ধন পেয়েছে সেই আসল সুখী। দেখবেন কোটিপতি মানুষ, জিজ্ঞাসা করবেন কেমন আছেন, আর ভালো নেই, আজ এই হচ্ছে কাল এই হচ্ছে, বলবে না? আর দেখবেন সে গরিব, কিচ্ছু নেই, মন উদার, মনে ভক্তি, সে সুখী আছে। যাই হোক, তাহলে বড়ই অবতার রে ভাই, বড়ই অবতার, বড়ই অবতার, পতিতের বিলাবল প্রেমের ভান্ডার, পতিতের বিলাবল
যবনেরও নাচে গাই বলে হরি না হরি নাম ওগো এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম দাস বঞ্চিত বলরাম। তা গৌর হরি মনে মনে ভাবছেন যে আর নবদ্বীপে থাকলে হবে না, কারণ আমি তো ওদের মতো সংসার করতে আসিনি, সংসারী মানুষকে হরি নাম বিলিয়ে দিতে এসেছি। তো সবাই জানেন যে মহাপ্রভু নদিয়া ছেড়ে নবদ্বীপবাসীকে ছেড়ে বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে মাকে কাঁদিয়ে সন্ন্যাসী হয়ে কোথায় গিয়েছিল বাবা? না বর্ধমান জেলার কাটোয়া কাঞ্চননগরে, তাই তো? সেখানে গিয়ে তিনি দীক্ষা নিয়েছিলেন কার কাছে? দীক্ষা গুরু কেশব ভারতীর কাছে। সন্ন্যাসী হয়ে যখন চলে গেলেন, সন্ন্যাসী হওয়ার পর নবদ্বীপ যেন অন্ধকার হয়ে গেল, শোকের ছায়া নেমে এলো। দেখুন বাবা, এবার বিষয়ে এলাম, এবার লক্ষ্য করবেন, মানে ভগবানের কথা তো। আমরা যখন কীর্তন শুনতে যাই দেখবেন ঘড়ি ধরে কীর্তন শুনি, তাই তো? ঘড়িটা দেখি না বাবা বারবার, কতক্ষণ হলো দেখি। 3 ঘন্টা যদি পেরিয়ে যায়, 3 ঘন্টার 1 মিনিট আর বসে থাকা যাবে না, কি ঠিক তো? মানে ভগবানের নাম শুনছি তা আবার সময় ধরে হবে বাবা। যার কথা সারা জীবন বললে শেষ হয় না, যার কথা সারা রাত বললে শেষ হয় না, তার কথা 3 ঘন্টায় কি করে শেষ হয় না, শেষ করা যায় না। শুধু আমরা সময়ে একটু বিশ্রাম দিয়ে দিই, তাই তো? আমরা দেখি কে কতটা ধৈর্য ধরে বসে শুনতে পাচ্ছে, সেই সময় আমরা বিশ্রাম দিই। লীলা কখনো শেষ হয় না। তাহলে একটু ভক্তি সহকারে শ্রবণ করবেন। মহাপ্রভু যখন নদিয়া ছেড়ে চলে গেল, শোকের ছায়া নেমে এলো। মহাপ্রভু কি করলো না, মহাপ্রভুর যখন বাবা মারা গেছিল, তো বাবার পিণ্ড দান করেছিল উড়িষ্যার জগন্নাথ মন্দিরের কাছে, পুরী ধামে। উড়িষ্যার জগন্নাথ ধাম পুরী ধাম। তাই মহাপ্রভু কি করলেন না, উড়িষ্যা জগন্নাথ মন্দির চলে গেলেন। উড়িষ্যা জগন্নাথ ধামে গিয়ে সেখান থেকে মনে স্থির করেছে যে আমি হরি নাম দ্বারে দ্বারে বিলাইয়ে দেব। এখনো ভক্ত আসেনি, ভগবান এসে পৌঁছেছে, এরপর ভক্ত আসবে। তা মহাপ্রভু যখন জগন্নাথ মন্দিরে প্রভাতকালী হরি নাম করছে, কেমন ভাবে? ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ, সবাই গাই, লহ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ জয় গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম। একবার ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণের। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণের। যে জনা গৌরাঙ্গ ভজে হরি বল। সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে গৌরাঙ্গ, গৌরে বলে ডাকুরে। দিন গেলে গৌরাঙ্গ গৌর বলে ডাকরে। যে জন গৌর
জগন্নাথ মন্দিরে ভক্তদেরকে সঙ্গে নিয়ে নাম শুরু করেছে না। এইবার এক ভক্ত আসছে, সেকেই মানে যাকে নিয়ে ভগবান এবার লীলা খেলা করবেন বাবা, সেই ভক্তটির নাম হলো গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ বাড়ি কোথায়? বর্ধমান জেলাতে দুটো ভাগ হয়েছে, একটা পশ্চিম বর্ধমান, একটা পূর্ব বর্ধমান। হরি বলি। তো পূর্ব বর্ধমান জেলার ওই কাটোয়ার ঠিক কাছাকাছি, নবদ্বীপ থেকে কাটোয়া আসার পথে মাঝে একটা স্টপেজ পড়ে, অগ্রদ্বীপ। স্টপেজটার নাম, জায়গাটার নাম অগ্রদ্বীপ। ওই অগ্রদ্বীপের থেকে, ওই অগ্রদ্বীপ গ্রাম থেকে হেঁটে হেঁটে গোবিন্দ ঘোষ আসছে। কেন না, মহাপ্রভুকে দেখবো বলে। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে, ছোটবেলা থেকে অনাথ। ছোট থেকে যখন অনাথ হয়েছে, মা বাবাকে হারিয়ে ফেলেছে। এত তার ভক্তি বাবা, সদা সর্বদাই জারি দেখে, যাকে দেখতে পায় তার ছুটে গিয়ে চরণে ধরে, যাকে দেখতে পায় তাকে শুধু আলিঙ্গন করে, যাকে দেখতে পায় তাকেই শুধু প্রণাম করে। এত তার ভক্তি। রাস্তায় যেতে যেতে বলছে, দয়াময়, ছোটবেলাতে তো মা বাবাকে হারিয়ে ফেলেছি, কোনোদিন মা বাবার ভালোবাসা পেলাম না, তুমি তো আমাকে রাস্তার কাঙাল করে দিলে দয়াময়। তবে একটা কথা শুনেছি বাবা, এ জগতে যার কেহ নয় তার ভগবান আছে। মাগো, জীবনে কোনোদিন নিজেকে একা ভাববেন না। জীবনে কোনো না কোনো মুহূর্তে আপনার পাশে কেউ থাক বা না থাক, এই জগতের স্বার্থপর মানুষেরা আপনার পাশে থাক বা না থাক, একজন নিঃস্বার্থভাবে সবসময় আপনার কাছে দাঁড়িয়ে আছে, যে আপনার মাতা, আপনার পিতা, আপনার ভাই, আপনার পরম বন্ধু বিপদ ভঞ্জন মধুসূদন। প্রভু, আমার কেউ নেই তো কি হয়েছে, তুমি তো আছো। আমি শুনেছি যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, ঠিক তো? যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, আলাদা কেউ নেই, তিনটে মানুষ একই, শুধু নামটা আলাদা হয়েছে, অবতার নিয়েছে আলাদা আলাদা। গৌর, ছোট থেকে তো পথের কাঙাল আমায় তুমি করে রেখেছো, আর কেন হবে না? ভগবান নিজের মুখে বলেছে, মা যে করে আমার আশ কি, আমি তারই করি সর্বনাশ। বাহ, দেখবেন যারা ভালো মানুষ জীবনে কোনোদিন কারো ক্ষতি করেনি, জীবনে কোনোদিন কারো অন্যায় করেনি, জীবনে কোনোদিন কাউকে কষ্ট দেয় না, জীবনে কোনোদিন কাউকে আঘাত দেয় না, সৎ কথা বলে, সৎ পথে চলে, সোজা পথে চলে, কোনোদিন কারো ক্ষতি করে না। ওই দেখবেন তাদের জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান তাদেরকে দিয়েছে, তাই না বাবা? জীবনে কষ্ট কাদের হয়? ভক্তদের হয় না? প্রতি পদে পদে বাধা, ভালো কাজ করতে যাবেন প্রতি সামনে সামনে শুধু বাধা। কেন হবে না? ভগবান নিজেই বলেছে যে যে আমার নাম করবে, যে আমাকে ভালোবাসবে, যে বেশি হরি হরি করতে আসবে, আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার কাঙাল করে দেওয়া। কাঙাল করে দিই, তাতেও যখন শান্তি হয় না, আবার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি করে দিই। তবু যদি না ছাড়ে আমার পা, তারপর হই আমি তার দাসীর অনুদাস। ভগবানকে পেতে গেলে যে বাবা রাস্তার কাঙাল হতে হয়। গোবিন্দ ঘোষ কেঁদে কেঁদে বলছে, দয়াময়, আমি তো বড় আশা করে মন্দির যাচ্ছি, কোথায় বর্ধমান জেলার অগ্রদ্বীপ আর কোথায় উড়িষ্যার জগন্নাথ মন্দির, কতটা রাস্তা বাবা, রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে বাবা। হেঁটে হেঁটে যখন যাচ্ছে না, পায়ে কত আঘাত লাগছে, কখনো কখনো হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, কখনো কখনো ছোট ছোট পাথরে পায়ে আঘাত লাগছে। আঘাত লাগলেও বাবা ভগবানের নাম করতে ছাড়ছে না। কিন্তু মনে রাখবেন, ভক্তের অঙ্গে আঘাত লাগলে যন্ত্রণাটা ভগবানের হয়, তাই না বাবা? ভক্তের অঙ্গে আঘাত লাগলে কষ্টটা ভগবানের হৃদয়ে হয়। কারণ ভগবান নিজের মুখে বলেছে, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নামে বাঞ্ছা কল্পতরু।
ভগবানও অপেক্ষা করছে গোবিন্দ ঘোষকে হৃদয়ে একবারে জড়িয়ে ধরবো বলে। আর গোবিন্দ ঘোষ রাস্তায় যেতে যেতে বলছি, দয়াময়, এতদিন তো বাসা বাড়িতে ছিলাম, এবার আসল ঠিকানা যাচ্ছে। কথাটার মানে অনেক তাৎপর্য আছে বাবা। বলুন তো, যে বাড়িতে আমরা থাকি মা, সে বাড়িটা আসল বাড়ি? সত্যি করে বলবেন। আপনারা আছেন, আমরা থাকি, বাড়িটা আসল বাবা? আসল বাড়ি নয়, বাসা বাড়ি। ওটা আমাদের বাসা, কিছুদিনের জন্য আছি। পাখি যেমন উড়ে উড়ে আসে, বাসা দিলে যেমন আবার পাখি উড়ে চলে যায়, আমরা এসেছি বাসা বাঁধতে। একদিন খাঁচার ভেতর থেকে আমাদেরও পাখি উড়ে চলে যাবে বাবা। সেদিন কেউ আপনাকে ধরে রাখতে পারবে না, কেউ আপনাকে আটকাতে পারবে না। মনে রাখবেন, যেদিন আপনার জীবনের শেষ বিয়ে হবে, আপনার আমার সবারই, যেদিন আপনার জীবনের শেষ বিয়ে হবে, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। ঠিক তো? আপনার বিয়ের খাবার গোটা গ্রামের লোক খেতে আসবে, আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি, বলো হরি, বলো হরি। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, শেষ বিয়ে, ওটা আমারও হবে, আপনাদেরও হবে। তাহলে আজকে গোবিন্দ ঘোষ বলছি, প্রভু বড় আশা করে তোমার কাছে যাচ্ছি, জানি না তোমার দেখা পাবো কিনা। তবে একটা কথা বলে দি দয়াময়, যদি এজন্য আমি তোমার সঙ্গে আমার দেখা না হয়, যদি এজন্য আমি তোমার সঙ্গে আমার সাক্ষাৎ না হয়, এজন্য আমি যদি তোমার চরণ দুটো না পাই, আশীর্বাদ করো পরজন্মে যেন তোমায় পাই। পরজন্মে যদি, পরজন্ম বলে যদি কোনো জন্ম থাকে, তো আমাকে এমন ভাবযোগ্য দেহ দিও যে যে দেহ দিয়ে আমি তোমার রাঙা চরণ দুটো সেবা করতে পারবো। ওগো দয়াল ঠাকুর, একবারে বলে দাও মোরে, ওই পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। তাই প্রভু বলে দাও ও পারে
ঘোষ কোথায় এলো মা? ওই ঠাকুরের নাম করতে করতে, গৌর হরির নাম করতে করতে ওই একেবারে অগ্রদ্বীপ থেকে চলে গেল উড়িষ্যার জগন্নাথ মন্দির। লক্ষ্য করুন মা, গোবিন্দ ঘোষ যেই না মন্দিরে এসেছে, এবার দূরে দাঁড়িয়ে আছে, দূর থেকে দেখছে কি বাবা, না হাজার হাজার ভক্ত লাইন দিয়ে দাঁড়িয়ে আছে গৌরকে দেখবো বলে, সবাই ঘিরে দাঁড়িয়ে আছে, গৌরকে দেখা যাচ্ছে না। বাবা আড়াল করে সব গৌর হরিকে ঘিরে ঘিরে যখন দাঁড়িয়ে আছে, গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে গিয়ে বলছে, ও গো আমি অনেক দূর থেকে এসেছি গো, আমি বড় আশা করে এসেছি, একবার আমার গৌরকে দেখতে দাও না গো, আমি অন্য কিছু চাই না, আমি টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু লাগবে না, একবার তোমাদের গৌর হরিকে দেখতে দাও, দূর হয়ে যাও। এতক্ষণ থেকে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত আমরা গৌরকে দেখতে পেলাম না, আর কোথা থেকে একটা ভিখারি এসে বলে কিনা আমি গৌরকে দেখবো। বাবা যখন লাঠি মেরে ঠেলে গোবিন্দ ঘোষকে ফেলে দিয়েছে, প্রচুর ভিড় তো, লক্ষ লক্ষ ভিড়, ভিড়ের মাঝে যখন লাঠি মেরে ফেলে দিল, গোবিন্দ ঘোষ কত নত ভাব, এখনো পর্যন্ত কাঁদছে। কেন জানেন? না কাঁদলে ভগবানের কৃপা লাভ করা যায় না বাবা। ভগবানকে যদি পেতে চান, যত কাঁদতে পারবেন তত বেশি দয়াময়ের কৃপা লাভ হবে। ভগবান সব সইতে পারে বাবা, ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। কোনদিন যদি হরি নাম শুনতে শুনতে, কীর্তন শুনতে শুনতে আপনার চোখ থেকে যদি দু ফোঁটা জল পড়ে যায়, আপনি বুঝে নেবেন আমার হৃদয়ে ভক্তির সঞ্চার হয়েছে, আপনি বুঝে নেবেন আমার হৃদয়ে বিন্দুমাত্র ভক্তি সঞ্চার হয়েছে। গোবিন্দ ঘোষ বলে উঠল, দয়াময় আমার আশা বুঝি নৈরাশা হয়ে গেল, দয়াময় এত দূর থেকে আশা করে এলাম তোমাকে শুধু নয়ন ভরে দেখবো বলে, কিন্তু ওরা যে কেউ দেখতে দিল না দয়াময়, ওরা যে তোমার কাছে আমায় যেতে দিল না দয়াময়। তবে আমিও গোবিন্দ ঘোষ এত সহজে হাল ছাড়বো না। কেন না? আশাতেই তো চাষা খাতে, ঠিক তো মা? যারা চাষি চাষ করে, তো দেখবেন চাষ করার সময় বড় আশা করে জমিতে বীজ ফেলে, কেন কষ্ট করে করছি, আমার মনে হয় ঠিক ফসল ফলবে, আশা নিয়ে তো করে, ফসল হোক বা না হোক, চাষ করার সময় তো আশা নিয়ে বীজটা ফেলে জমিতে, নাকি আগে কি ভেবে না যে ফসল হবে না, বীজ ফেলে লাভ নেই, সে আশা নিয়ে বীজটা ফেলে। ঠিক সেরকম আমি বড় আশা নিয়ে এসেছি, আমি কাছ থেকে দেখতে পেলাম না তো কি হয়েছে, আমি তোমায় দূর থেকে দেখবো গো। ওরা তো আমাকে দূর থেকে দেখতে নিষেধ করতে পারবে না। কি করলো বাবা? না অনেকটা দূরে একটা গাছ ছিল, ওই গাছের আড়ালে গিয়ে গোবিন্দ ঘোষ দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে মহাপ্রভুকে দেখছে বাবা। ও গো গিরিধারী লাল, বলো আরে কতকাল প্রভু তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। বিদায় গৌর হরি হরি গিরিধারী লাল, আমি কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। বলো গিরিধারী লাল, আরে কতকাল তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল, আমি কতকাল আড়ালে আড়ালে রবে,
নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। তুমি দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। তুমি দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। তুমি দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আরে অন্তরে আমার আকুল ব্যথা, ও গো অন্তরে আমার আকুল ব্যথা। ওই অন্তরে আমার আকুল ব্যথা। তুমি দর্শন দেবে বারে, তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারিয়ার আমি কতকাল আড়ালে আড়ালে রবে। তুমি আড়ালে 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 রবে। প্রভু, আমি তোমার কাছ থেকে দেখতে নাই বা পেলাম, আমি তোমার গাছের আড়াল থেকে দূর থেকে তো দেখতে পাবো, কিন্তু দেখতে তো পাবো কি গো, তাই না? কাছে যেতে নাই বা পেলাম, আমি না হয় দূরে থেকে দেখতে পাবো। কত ভক্তি দেখুন, বলছে দয়াময় আমি তোমার কাছে যেতে পেলাম না, কিন্তু তুমি তো আমাকে দেখতে পাবে। বাবা, এক ভক্ত ছিল জানেন, অন্ধ ছিল, ভক্ত ছিল অন্ধ, মানে দু চোখে দেখতে পায় না। তো সেই অন্ধ ভক্ত বড় স্বাদ হয়েছে বৃন্দাবন যাব, রাস্তার ধারে দাঁড়িয়ে আছে মা, অন্ধ তো ভাবছে এই যদি কাউকে পাই, যদি কারোর সঙ্গ পাই, তাহলে আমি মন্দির বৃন্দাবন যেতে পাবো, রাধা মাধবকে দেখতে পাবো। হঠাৎ দেখতে পাচ্ছে না কতগুলো বয়স্ক মানুষ বৃন্দাবনে তীর্থ করতে যাচ্ছে। ওই বয়স্ক মানুষরা বলছে কি গো তুমি চোখে দেখতে পাও না, এই রাস্তায় দাঁড়িয়ে আছো কেন, এখনই কোনো বিপদ হয়ে যাবে, একটু পাশে গিয়ে বসো না। ওগো আমি যে অন্ধ, এটা উদাহরণ দিচ্ছি, এক ভক্তের কথা বলছি, আমি দু চোখে দেখতে পাই না, আমাকে একটু বৃন্দাবন নিয়ে যাবে। বৃন্দাবন একেই তো চোখে দেখতে পাই না, তার আবার স্বাদ হয়েছে বৃন্দাবন দেখতে যাব। বলছি ওগো আমি আমার গোবিন্দকে নাই বা দেখতে পেলাম, আমি জানি আমার দুটো চোখ নষ্ট হয়েছে, দুটো চোখে দেখতে পাই না, আমি তো অন্ধ, আমি না হয় আমার গোবিন্দকে দেখতে নাই বা পেলাম, আমার গোবিন্দ তো আমাকে দেখবে। কত ভক্তি, তোমাদের সঙ্গে যদি আমায় একটু নিয়ে চলো, আমার দয়াময় তো আমায় একটু দেখবে, একটু নিয়ে চলো না গো। অন্ধের হাত ধরে যখন মন্দিরে বৃন্দাবন নিয়ে গেল, মন্দিরে গিয়ে যখন দাঁড়িয়ে সবাই রাধা মাধবের দর্শন করছে, অমনি অন্ধ ভক্ত বলে উঠলো ভালো হয়নি, আজকে গোবিন্দের সাজ ভালো হয়নি। কেন, কে সাজিয়েছে এরকম, এটা সাজ হলো, আজকে গোবিন্দের সাজানো ভালো হয়নি। সবাই চমকে গেছে, কেন এ বাবা চোখে দেখতে পাই না, আর ঠাকুরকে সাজিয়েছে সাজ ভালো হয়নি, এ কে রে, এ কোথাকার পাগল, এই পাগল, এই চোখে দেখতে পাস না, তুই কি করে জানলি যে ঠাকুরটা সাজানো হয়নি? আমি বলছি ঠাকুর সাজানো হয়নি বাবা। সবাই যখন দূর দূর করে মন্দির থেকে তাড়িয়ে দিল, ও কিন্তু মন্দিরে বাইরে বসে আছে, আবার কাল আসবে। পরের দিন আবার মন্দিরে ঢুকেছে বাবা, তখন মন্দিরের পূজারীরা মনে মনে একটা মনে মনে বুদ্ধি বের করেছে। কেন না, এই দেখ ও চোখে দেখতে পায় না পরীক্ষা করা যাক। ও বলছে ও অন্ধ, চোখে দেখতে পায় না, তাহলে জানলো কি করে ঠাকুর সাজানো হয়নি আজকে? তাহলে একটু পরীক্ষা করতে হবে। পূজারীরা কি করেছে বাবা, না বাবা ওই গাছের পাতা এনে ভগবানকে সাজিয়েছে, পাতার বস্ত্র, কলা পাতা,
এই কলা পাতার বস্ত্র, কলা পাতার অলংকার, কলা পাতার মুকুট, চূড়া সবকিছু করে এই কলা পাতার সাজ করিয়ে ওই অন্ধ ভক্তকে ডেকেছে। আয় বলতো আজকে সাজানো কেমন হয়েছে? কালকে তো বললি ভালো হয়নি, মানে পরীক্ষা করতে চাইছে যে ও সত্যি চোখে দেখতে পায় কিনা, কিন্তু ও আজকে প্রমাণ করে দেবে যে ভগবানকে দেখতে গেলে চামড়ার চোখ দিয়ে নয়, জ্ঞান চক্ষু দিয়ে দেখা যায়। হ্যাঁ রে বল কেমন হয়েছে? অন্ধ ভক্ত করজোড়ে বলে উঠল, দয়াময় এ কি, আমি না হয় ভিখারি, আমি না হয় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, আমার না হয় ছেঁড়া পোশাক, রাজার ছেলে হয়ে তুমি কবে থেকে ভিখারি হলে যে আজকে পাতার বস্ত্র পরেছো? তুমি কবে থেকে ভিখারি হয়েছো দয়াময় যে তুমি আজকে পাতার বস্ত্র পরেছো? মন্দিরের পূজারীরা চমকে উঠে বলছে, এ কি করে জানলো যে ঠাকুরকে পাতার পোশাক পরিয়েছি? ছুটতে ছুটতে গিয়ে চরণে ধরে বলছি, ওগো তুমি কে গো, তুমি বলে দাও তুমি কে? তুমি কি করে জানলে যে আমি ঠাকুরকে পাতার পোশাক পরিয়েছি? ওগো আমি বলেছিলাম না, আমি আমার দয়াময়কে দেখতে না পেলে কি হবে? আমার দয়াময় আমাকে দেখছে, তার কৃপায় আমি চোখে দেখতে পাই না, কিন্তু আমার অন্তরে একটা নয়ন আছে, আর সেই জ্ঞানের নয়ন দিয়ে আমি দেখতে পাচ্ছি আজকে ঠাকুর ছেঁড়া পোশাক পরেছে, আজকে কলার পাতা দিয়ে সাজানো হয়েছে। নিতাই গৌর হরি বল হরি বল। সে প্রমাণ করে দিল যে চামড়া চোখে ভগবান দেখা যায় না। ভগবানকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন জ্বেলে দিলেও দেখতে পাবেন না, ভগবানকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলেও দেখতে পাবেন না, যতক্ষণ না অন্তর জ্ঞানের নয়ন না ঝাঁকবে। গোবিন্দ ঘোষ ঠিক তাই বলছে যে প্রভু আমি না হয় তোমায় দেখতে পেলাম না, তুমি তোমাকে দেখছো, তাতেই আমি খুশি। আর ভগবান থাকতে পারে আর সহ্য করতে পারে? এত ভক্তি মানুষটার এখনো হাত জোর করে দাঁড়িয়ে আছে, যদি একটু দেখা ভগবান থাকতে পারলো না। থাকতে না পেরে মহাপ্রভু ছুটতে ছুটতে এসে জড়িয়ে ধরে বলছে, কি গো অনেকক্ষণ থেকে দেখছি তুমি লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছো। হ্যাঁ গো, বলি সামনে এসে তো দেখতে পারো নাকি? লুকিয়ে লুকিয়ে দেখার কি প্রয়োজন, আমার সামনে এসে আমাকে দেখো। ইচ্ছা তো অনেক ছিল দয়াময়, আশা করে গিয়েছিলাম সামনে থেকে দেখবো বলে, কিন্তু ওরা যে আমায় কেউ দেখতে দিল না, দূর দূর করে তাড়িয়ে দিল। আচ্ছা আচ্ছা বেশ বেশ, কি নাম তোমার? আগে আমার নাম হচ্ছে গোবিন্দ ঘোষ। ও গোবিন্দ ঘোষ, আচ্ছা আচ্ছা, কোথা থেকে এসেছো তুমি? আগে প্রভু আমি সেই পশ্চিম বাংলার পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার সন্নিকটে অগ্রদ্বীপ গ্রাম থেকে এই উড়িষ্যায় জগন্নাথ মন্দিরে এসেছি। ও এত দূর তুমি এসেছো? আচ্ছা তা এত দূর তুমি এলে কষ্ট করে, তা কি চাও তুমি বলো? কিছু কি চাও তুমি আমার কাছে? হ্যাঁ প্রভু চাই। কি চাও? না দয়াময় আমার মনে বড় বাসনা আছে, আমি জগন্নাথকে দেখতে চাই। আহা কি সুন্দর কথা গো, জগন্নাথকে দেখবে? বেশ তো যাও, ওই তো মন্দিরের দরজা খোলা আছে, যাও জগন্নাথ দেখে এসো। গোবিন্দ ঘোষ করজোড়ে বলল, ওগো দয়াময়, ওগো দয়াময়, আমি এত দূর হেঁটে হেঁটে এসেছি মন্দিরের জগন্নাথ দেখবো বলে নয়। জগন্নাথ দেখবো বলে নয়। ওই জগন্নাথ দেখবো বলে নয়। কোন জগন্নাথ? না মন্দিরে যে জগন্নাথ আছে সে নড়াচড়া করতে পারে না, কথা বলতে পারে না, হাসতে পারে না, কাঁদতেও পারে না, নাচতেও পারে না, আবার গড়াগড়ি দিতে পারে না। আর আমি যে জগন্নাথকে দেখছি সে সাক্ষাৎ সচল জগন্নাথ, যে হাসতে পারে, কাঁদতে পারে, নাচতে পারে। কি না পারে সে, ওটা তো অচল, এটা হলো সচল। আমি জানি যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই জগন্নাথ। আমি জানি যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, তুমি হলে সেই
গোলক বিহারী কৃষ্ণ, তুমি হলে গৌর, আর ওই মন্দিরে জগন্নাথটা তুমি। ওটা তো মূর্তি, অরিজিনাল তো তুমি। আমি কি জানি না প্রভু? তুমি কি করে চিনলে আমায়? বাবা, ভগবানের কৃপা না হলে কি ভগবানকে জানা যায়? কি গো, তাই না? গৌরাঙ্গ যদি কৃপা করে তবে গৌরাঙ্গ লীলা বোঝা যায়। প্রভু মিছে কেন বোঝো মোরে, আমার বলার কিছুই না। প্রভু নিচে কেন বোঝো মোরে, আমারই বলা কিছুই না। প্রভু মিছে কেন বোঝো মোরে, আমার বলা কিছুই না। প্রভু নিচে কেন বোঝো মোরে, আমার বলার কিছুই না। প্রভু যে যা করে করান তিনি। ঠিক তো? ভগবান না করালে কিছু করতে পারবো বাবা? আপনি ভালো কাজ করাচ্ছেন, আপনি কীর্তন করাচ্ছেন, একটা ভালো কাজ মনে মনে স্থির করেছেন। আচ্ছা, সে যদি না চায় আপনি পারবেন? ভগবান আমাদেরকে দিয়ে করায়, আমরা উপলক্ষ, আমরা করি না, কিন্তু যা করার তিনি করেন। যে যা করে করান তিনি। সবার অন্তরে সে যে রয়। যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে রয়। মিছে কেন বোঝো মোরে, আমার বলার কিছুই না। যে বোঝো মোরে, আমার বলা কিছুই না। মিছে কেন বোঝো মোরে, আমার বলার কিছুই না। প্রভু, আমি জানি যে তুমি হচ্ছে গোলক বিহারী কৃষ্ণ, ফাঁকি দিয়ে যাবে কোথায়? ফাঁকি দিতে পারবে না। মহাপ্রভু হাসছে বাবা। কেন? এ ভক্ত সাংঘাতিক চালাক, আমাকে ধরে ফেলেছে। আচ্ছা বেশ বেশ, তা তুমি যখন আমাকে চিনে ফেলেছো, তা বলো এবার আসল চাওয়া পাওয়াটাতে চলে এসো। বলো তুমি আমার কাছে কি চাও? প্রভু, ছোট থেকে ইচ্ছা আমি কৃষ্ণ ভক্ত হতে চাই, ছোট থেকে ইচ্ছা আমি গৌরের চরণ পেতে চাই, গৌরের সঙ্গী হতে চাই। ও মায়েরা, আচ্ছা এরকম কজন মা চাই বলুন তো? আপনারা তো মা হয়েছেন, সন্তানকে প্রথমে কিছু বললে হবে না, আগে মাটি ভালো হতে হবে। ঠিক তো বাবা? মাটি যদি ভালো না হয় ফসল ভালো হবে? এই মাটিটা যদি উর্বর জমি হয়, বীজ ফেললেই গাছ হবে, ফসল হবে। সেরকম মাটি মানে মাটি যদি ভালো হয় তবেই তো ফসল ভালো হবে। আমরা ভগবানের কাছে ডিগ্রিধারী সন্তান চাই, তাই না? আমার ছেলে যেন ডিগ্রি পাস করে, প্রভু আমার ছেলে যেন ইঞ্জিনিয়ার হতে পারে। কেউ বলছে প্রভু আমার ছেলে যেন ডাক্তার হতে পারে, কেউ বলছে প্রভু আমার ছেলে যে স্কুলে টিচার হয়, কথা দিলাম 5 কেজি বাতাসা তোমাকে দিয়ে যাবো। কি বাবা বলি না বলুন তো? মানে ঘুষ দিচ্ছি, আগে দাও তারপর দেবো, নইলে দেবো না। এটা আপনারা বলে এটা কেমন ভক্তি হলো? আগে দাও তারপর দেবো, এটা ঠিক হচ্ছে বাবা? আমরা ঘরে প্রত্যেকদিন ঠাকুরকে জল দিই। আচ্ছা মায়েরা বলুন তো, ঠাকুরের থালাটা কত বড়? সত্যি করে বলবেন, ঠাকুরকে জল দিই না, জল তুলসী পাতা দিই, কত বড় থালাটা দেখাতে পারবেন কেউ? হ্যাঁ, এক মা বলেছে এইটুকু থালা না, ঠাকুরকে জল দিয়ে এইটুকু থালা। কোন কোম্পানি তৈরি করেছিল খবর পাওয়া যায়নি, তাই তো? আর গ্লাসটা এইটুকু গ্লাস, আর খাবার কি দুটো করে নকুল দানা। হ্যাঁ, নকুল দানা, ওটা নকুল দানা নয়, দুটো করে নকুল দানা, আর না হলে একটা করে বাতাসা, একটা করে বাতাসা, দুটো করে নকুল দানা। এই ঠিক আছে, মাসে না 100 নকুল দানা নিয়ে আসি হিসাব করে, প্রতিদিন দুটো করে দেব, তাই না মা? এখন বাবা ওই প্রতিদিন দুটো দিতে দিতে যদি একটা বেশি পড়ে যায়, কি করি মা? দুটো দিয়েছি, একটা ভুল করে বেশি পড়ে গেল, সঙ্গে সঙ্গে তুলে রেখে দিই, আবার কালকে দিতে হবে তো, আজকে দিয়ে দিলে শেষ হয়ে যাবে না?
মানে কত হিসাব করছে দেখেছেন। একটা কথা বলবো, কিছু মনে করবেন না। এখন ঠাকুরের থালাটা এইটুকু, আর ঘরে কুকুরের থালাটা এত বড়, তাই না বাবা? ঘরে কুকুরে যে কুকুর পোষে যারা পালন করে, কুকুর যারা ঘরে রাখে আর কি, যাদের অনেকে সব ঘরে কুকুর রাখা, তো কুকুর যে থালায় খায়, ওই কুকুরের থালাটা দেখবেন এত বড়। ঠাকুরের থালা চিটিং মাঝি ভক্তি আমাদের। এই দেখেছেন আমাদের চিটিং মাঝি ভক্তি, এটা মন গড়া কথা, এটা বাস্তব কথা। তাহলে প্রত্যেকটা মায়েরা চায়, মায়েরা দেখুন আপনারা মা হয়েছেন, এটা অভিজ্ঞতা আছে আপনাদের, মায়েরা চায় আমার ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, ডিগ্রি পাস করে। আচ্ছা কজন মা আছে যে ঠাকুরের কাছে বলে, প্রভু আমাকে একটা কৃষ্ণ বলা সন্তান দিও, আমাকে একটা কৃষ্ণ বলা পাখি দিও? কজন বলে? বলতে পারে? ওই জন্য বলে গো আমরা চাওয়ার মতো চাইতে পারি না, ঠিক তো? চাওয়ার মতো চাইতে পারি না কেন না, ইতিহাস সাক্ষী, শাস্ত্রে একটা মুনি ঋষি ছিল, ছোট্ট করে বলি, ঋষিটার নাম হচ্ছে বাবা কশ্যপ মুনি। নাম শুনেছেন তো? কশ্যপ মুনি। ওই কশ্যপ মুনির অনেকগুলো স্ত্রী, তার মধ্যে 4 জন খুব প্রিয়, অদিতি, দিতি, কদ্রু আর বিনতা। 4টি স্ত্রী বড় প্রিয়। তো কশ্যপ মুনি ধ্যান করতে গেছে, 12 বছর পর ধ্যান করে ফিরেছে। দেখুন বাবা, চাওয়ার মতো চাইতে কি পাওয়া যায় দেখুন। 12 বছর পর যখন কশ্যপ মুনি ঘরে ফিরে এসেছে, 4 জন এগিয়ে এসে বলছে, স্বামী এতদিন পর ঘরে ফিরে এলে, আমরা নারী জাতি আর কি চাইবো, সন্তানের মা হতে চাই। তাই তো মা, প্রত্যেকটা মায়েরা চাই। এইবার দেখুন কশ্যপ মুনি বলছে, আচ্ছা দেখো আমি কিন্তু তোমাদের আলিঙ্গন দিতে পারবো না। কেন না, আমি এখন সিদ্ধ পুরুষ, সাধনা করে আসছি, আমি বর দেব, আমার বরেই তোমরা মা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এই অদিতি ছুটে এসেছে, অদিতিকে বলছে, অদিতি বলো তুমি কি চাও? অদিতি বলছে, স্বামী আমাকে এমন সন্তান দাও যার জগতে যেন খুব নাম হয়, খুব যশ হয়, সবাই যেন সুনাম করে। তথাস্তু, তোমাকে বর দিলাম, এই জগতে যত দেবতা আছে 33 কোটি দেবতা, সেই দেবতাদের জননী হবে তুমি। নিতাই গৌর হরি হরি। দেবতাদের মায়ের নাম কি? অদিতি, দেবতাদের জননী। এই যে সূর্যদেব, বরুণ দেব, অগ্নিদেব, ইন্দ্র, যা দেবতা দেখছেন, ওই দেবতাদের মা হলো অদিতি। সে কেমন সন্তান চেয়েছে গো, যেন নাম হয়, যশ হয়। তো দেবতাদের অনেক নাম, অনেক যশ, অনেক সুনাম, তেমনই পেয়েছে। এবার দিতি কিন্তু খুব রেগে গিয়েছে, হিংসা, যাক দেবার তো বড় দিদিকে দিয়ে দিলে, আমি আর কি পাবো, মানে রেগে রেগে বলছে, তোমার জন্য আছে, বলো তুমি কি চাও? শোনো স্বামী রেগে রেগে বলছে, দেখেছো বাবা চাওয়ার মতো চাইতে হয়। রেগে রেগে হিংসা করে বলছে, আমাকে এমন সন্তান দাও ওই দিদির ছেলে থেকেও আমার সন্তানরা যেন বেশি শক্তিশালী হয়। তথাস্তু, তাই হবে। পৃথিবীতে যত অসুর আছে সেই অসুরদের জননী হবে তুমি। নিতাই গৌর হরি হরি। বাবা এই যে দেবতা আর অসুর আছে না, এরা কিন্তু ভাই ভাই, মা আলাদা বাবা একটাই, কশ্যপ মুনি, মা শুধু আলাদা। তোমরা হবে, তোমার সন্তানরা হবে দেবতাদের থেকে বেশি শক্তিশালী হলো অসুররা, মানে বেশি শক্তিমান। তখন বাবা এই কদ্রু ছুটে এসেছে, মুখটা ঘোরাতে ঘোরাতে, সব তো দিয়ে দিলে, আমার জন্য আর কি রইলো? আরে বাবা তোমার জন্য আছে, বলো তুমি কি চাও? শোনো আমাকে এমন সন্তান দাও যে সন্তানকে দেখলে এই জগতের মানুষ থরথর করে কাঁপবে। বাবা এই সাংঘাতিক সন্তান চাইছে, থরথর করে কাঁপবে, বলে হ্যাঁ আমার ছেলেকে যেন সবাই ভয় পায়। তাই হবে, আশীর্বাদ করলাম তোমার যতগুলো সন্তান হবে সাংঘাতিক হবে, আর এমন হবে সব, তুমি হবে সাপেদের জননী। তোমার যতগুলো সন্তান হবে সব হবে সাপ। নিতাই গৌর হরি হরি। সাপ দেখেছেন? হ্যাঁ, কত বিশদ বলুন। সাপ দেখলে ভয় পায় না? ওরে বাবা রে, সাপ তো ভয় পাবে না। ও যেমন চেয়েছে তেমন পেয়েছে। আর সবার থেকে ছোট বিনতা, তার ভক্তি দেখুন। বিনতা খুব আদরে ছিল তো, তাই বিনু বলে ডাকতো। বিনু, সবাই যে যাওয়া চাওয়ার চেয়ে নিল, তুমি কেন দূরে দাঁড়িয়ে আছো? এসো, তুমি চাইবে না? বিনতা সবার থেকে ছোট, খুব ভক্তি, হিংসা নেই, কুটিলতা নেই। হাত জোর করে বলছে, স্বামী আমি ওদের মতো হাজার হাজার সন্তান চাই না, ওরা তো হাজার হাজার চেয়েছে, আমি হাজার হাজার চাই না,
আমাকে যদি তুমি সন্তান দিতেই চাও, একটা সন্তান দাও, এমন সন্তান দাও যখন আমার নিদান কাল আসবে, যেদিন আমি বিছানায় পড়ে থাকবো, আমার পাশে কেউ থাকবে না, সেদিন আমার সন্তান যেন আমার কানের কাছে এসে নাম শুনিয়ে দিতে পারে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তোমার কাছে একটাই প্রার্থনা স্বামী গো, আমায় একটা কৃষ্ণ বলা একটা পাখি দিও, একটা কৃষ্ণ বলা পাখি দিও, যেন কৃষ্ণ বলা পাখি দিও, একটা কৃষ্ণ বলা পাখি দিও, ওগো জানোই আমার নিদান কালে যেন কৃষ্ণ বলেছে পারে একটা কৃষ্ণ বলা পাখি দিও, ওগো আমার নিদান কালে আমার কর্ণ মূলে যেন কৃষ্ণ নাম শোনাতে পারে, ওগো স্বামী আমার যেন কৃষ্ণ বলা পাখি দিও। কথাটা শুনে কশ্যপ মুনি চমকে গেলে, বিনোদা এ কি চাইলে তুমি? ওরা হাজার হাজার সন্তান চাইলো, তুমি একটা চাইলে? হ্যাঁ স্বামী, হাজার হাজার চাই না, বংশে যদি একটা ছেলে একটা মেয়ে কৃষ্ণ নাম করতে পারে, তার যে 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। তাই গৌর হরি বল। তাহলে মা, এরকম মা আছে কজন? এই যে 4 জনের মধ্যে একজনের চাওয়াটা আলাদা হলো না, আর বাকিরা কি চাইলো? ওই জন্য বলে গো, চাওয়ার মতো চাইতে হয়, আমরা চাইতে জানি না। ভগবানের কাছে চাইবেন যে প্রভু ডিগ্রিধারী সন্তান চাই না, একটা কৃষ্ণ বলা পাখি দিও, যখন নিদান কাল আসবে তখন যেন কানের কাছে নাম শুনিয়ে দিতে পারে। হরি বল। তাহলে গোবিন্দ ঘোষ তার মা কত ভালো ছিল, যার সন্তান এত ভক্ত। প্রভু কিচ্ছু চাই না, একটা বস্তু চাই কি না, আমি তোমার সঙ্গী হতে চাই, মানে তোমার সঙ্গে সঙ্গে থাকবো, তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব। মহাপ্রভু বলছে মাথাটা ঠিক আছে তো? কেন ঘরের ছেলে ঘরে ফিরে যাও? পারবে না। কেন পারবে না জানো? একটা সংসারী মানুষ একটা সন্ন্যাসীর সঙ্গ করতে পারবে না, বড় কঠিন। কেন? আমি একবেলা খাই আর একবেলা না খেয়ে থাকি, পারবে তুমি থাকতে? আমিও তাই করব। শোনো, আমি কিন্তু এই পাকা বাড়িতে দালান কোঠায় থাকি না, আমি গাছতলায় পড়ে থাকি, যেখানে জায়গা পাই সেখানে ধুলোর মধ্যে গড়াগড়ি দিই। তুমি পারবে? হ্যাঁ পারবো। হরি বল, নিশ্চয়ই পারবো। কেন না, যে পক্ষে ভগবান রয় তার কি কখনো বিপদ হয়? হরে কৃষ্ণ বাবা, বিপদটা তাদের বেশি করে হয়, তাই না? ঠিক আছে, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। হরি বল। হরি বল। তা গোবিন্দ ঘোষকে সঙ্গী করেছে, সঙ্গী করে বলছে আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে, আজ থেকে তুমি আমার বন্ধু হলে। তো চলো এবার তুমি কোথায় যাবে? এবার মহাপ্রভু উদ্দেশ্য কি বাবা? প্রতি গ্রামে গ্রামে নাম বিলিয়ে দেওয়া, তাই তো? এক জায়গায় থাকলে তো হবে না, আজ এখানে কাল অন্য জায়গায় যেতে হবে, নামটা বিলাতে হবে না? তাই মহাপ্রভু উড়িষ্যা ছাড়লেন, উড়িষ্যা ছেড়ে পশ্চিম বাংলায় ঢুকলেন। আস্তে আস্তে রাস্তায় যাচ্ছে আর বলছে গোবিন্দ ঘোষ তোমার মনে কি ইচ্ছা আছে? প্রভু আমার মনে ইচ্ছা আছে আমি বৃন্দাবন যাব। তাহলে চলো। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে।
হরি বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া দিবে আর গতি নাই। একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া দিবে আর গতি নাই। একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া দিবে আর গতি নাই। আরে হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া দিবে আর গতি নাই। হরি বলো রে হরি বলো রে একবার বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপন শ্রী হরি। প্রভু যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে না বনশ্রী হরি যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপন শ্রী হরি। শ্রী রাম শ্রী কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে হরি বলো রে হরি বলো রে একবার বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে হরি হরি বল। এই নাম করতে করতে রাস্তায় যাচ্ছে যেতে যেতে মহাপ্রভু আস্তে 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 কোথায় পৌঁছে গেলেন একেবারে বর্ধমান জেলা। বর্ধমান জেলা যখন পৌঁছেছে পৌঁছে গিয়ে ঠিক পূর্বস্থলী পৌঁছালো বাবা। পূর্বস্থলী ওই কাটোয়ার কাছেই, কাটোয়ার কাছে পূর্বস্থলী আছে। তো ওই পূর্বস্থলীতে যখনই পৌঁছে গেল আশেপাশে এলাকার সবাই খবর পেল যে ওই নদীয়ার সোনারপুর পূর্বস্থলী এসেছে। হ্যাঁ গো চলো না গো একটু দেখে আসি। সবারই মনে স্বাদ হয়েছে, কার না ইচ্ছা হয় ভগবানকে দেখার, তাই না? সাক্ষাৎ ভগবান এসেছে, তা চলো একটু দেখে আসি। তা যত আশেপাশে এলাকার ভক্ত ছিল সব যার যেমন সামর্থ্য সে তেমন নিয়ে যাচ্ছে। কারোর বাড়িতে অনেক অনেক ফল আছে, সে ফল নিয়ে যাচ্ছে প্রভুর কাছে। কারোর বাড়িতে যার যেমন সামর্থ্য জুটেছে সে তেমনই নিয়ে গৌর হরিকে দেখতে যাচ্ছে। ওমা কেমন ভাবে যাচ্ছে? গৌর হরি পূর্বস্থলী পৌঁছেছে, বর্ধমান জেলার পূর্বস্থলী কাটোয়ার কাছাকাছি। আর এই পূর্বস্থলীতে গৌরকে দেখবো বলে সবাই সারি সারি যাচ্ছে। আনন্দে থা বল সবে গৌরাঙ্গ দেখিতে, আনন্দ দেখিতে ধরে সবে গৌরাঙ্গ দেখি চাই রে দাদা সারি সারি চলে যায় আমার মহাপ্রভু দর্শনে আনন্দে ধাবল সবে গৌরাঙ্গ দেখিতে আরে আনন্দে থা বল সবে গৌরাঙ্গ দেখিতে। আনন্দ ধৌল সবে গৌরাঙ্গ দেখিতে হে গৌর গৌর বলে যাই নাচিতে নাচিতে, গৌর গৌর বলে যাই নাচিতে নাচিতে গৌর গৌর বলে যাই গো নাচিতে নাচিতে। মুখে গৌর গৌর বলে যায় নাচিতে নাচিতে ওমা অনেকে দেখবেন আনন্দে কিন্তু খুব ধেই ধেই করে আনন্দ করি, নৃত্য করি। অনেকে আনন্দে আবার কাঁদে, আছে না? অনেকে দেখবেন এত আনন্দ হয় যে আনন্দটা সহ্য হয় না, চোখ দিয়ে জল হয়, জল পড়ে। ইস ভাবিনি এত আনন্দ কোনোদিনও পাবো। এই জন্য অনেকে আবার চোখে জল পড়ে। আনন্দে কেউ কাঁদে, কেউ গড়াগড়ি দেয়, কেহ হাসে, কেহ গাই, কেহ বলে হরি। কেহ হাসে কেহ গাই কেহ বলে হরি কেহ হাসে, কেহ গাই, কেহ বলে হরি। আর কেহ হাসি কেহ গাই কেহ বলে হরি আবার কেহ কেহ আনন্দতে যাই গড়াগড়ি। আবার কেহ কেহ আনন্দেতে যাই গড়া গড়ি কেহ কেহ আনন্দতে যাই গড়াগড়ি। কেহ কেহ আনন্দেতে যাই গড়া গড়ি আনন্দ ধরে না, আনন্দ ধরে না আনন্দ ধরে না। আনন্দ ধরে না আহা গৌর বদল দেখো বলে আনন্দ ধরে না। আমরা গৌর বদল দেখবো বলে আনন্দ ধরে না গৌর বদন দেখবো বলে আনন্দ ধরে না গৌর বদল দেখবো বলে আনন্দ ধরে না কেহ কেহ
শুনছেন? অনেক জায়গা আছে কীর্তন শেষ হয়ে যায়, কীর্তনের শেষে ভক্তরা এখানে গড়াগড়ি দেয়। অনেক ভক্ত আছে একেবারে গড়াগড়ি দিয়ে তবে ভগবানের নাম শুনে কীর্তন শুনে ঘর যায়। কেন বলুন তো? এখানে গড়াগড়ি দেওয়া মানে ভক্তের চরণ ধুলো গায়ে মাখা। এই যে আপনারা বসে সবাই কীর্তন শুনছেন, এখানে যারা বসে আছে সবাই প্রভুর ভক্ত, নাম ভালোবাসেন তাই তো বসে আছেন। ভালো না বাসলে ঘরে বেশ ঢাকা নিয়ে বেশ ঘুমাতেন। কি দরকার ছিল বাবা রাত জাগা, রাত্রে লাখ টাকা ঘুম বাদ দিয়ে, তাই না? কেন? ভক্তি আছে, তার প্রতি ভালোবাসা আছে, ওই জন্য কষ্ট করে বসে আছেন। এটা সবার দ্বারা সম্ভব হয় না, সবাই বসতে পারে না, এত ধৈর্যটা সবারই থাকে না। হরি বল। তাহলে আজকে সবাই নাচতে নাচতে, গাইতে গাইতে, কেউ কাঁদতে কাঁদতে, কেউ গড়াগড়ি দিতে দিতে একেবারে মহাপ্রভুর কাছে পূর্বস্থলী পৌঁছে গেল। আর যেই না পূর্বস্থলী পৌঁছে গেল বাবা, গৌর হরি দেখছে এত এত ভক্ত আমার কাছে ছুটে এসেছে, তারাও হরি নামে মাততে চায়, হরি নামে আনন্দে ডুবতে চায়, তারা হরি নামে উদ্ধার হতে চায়। তাহলে এত এত ভক্ত এসেছে বাবা, এত দূর দূরান্ত থেকে, সঙ্গে সঙ্গে তো ফিরে যেতে পারবে না। এত দূর থেকে এসেছে, এর সঙ্গে সঙ্গে কি এখন ফিরে যাবে কোথায় ওরা? বাবা গৌর হরি কি করলেন না, সঙ্গে সঙ্গে গোবিন্দকে ডাক দিয়েছে। গোবিন্দকে ডাক দিয়ে বলছে, গোবিন্দ ঘোষ। আগে প্রভু তুমি আমায় ডেকেছো? হ্যাঁ তোমায় ডেকেছি। বলি দেখতে পাচ্ছ তো এত এত ভক্ত এসেছে, তা এত দূর থেকে এসেছে, তারা কি না খেয়ে থাকবে? একটু সেবার ব্যবস্থাটা করো, একটু রান্না বান্না করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, যা বাবা, জীবনে আমি রান্না করে খাই নাই, আবার এত এত লোকের রান্না আমাকে একাই করতে হবে। ও প্রভু, এদের সব রান্না আমাকে করতে হবে? হ্যাঁ, তো তুমি করবে না তো কে করবে? আগে যদি জানতাম এই লোককে রান্না করে খাওয়াতে হবে, তাহলে আমি সঙ্গী হতে যেতাম না। কি দরকার বাবা, বেশ ঘরে ছিলাম, মনে মনে ভাবছে এখন তার উপায় নাই, সঙ্গী যখন হয়েছি যা বলবে তাই করতে হবে। ও প্রভু, রান্না করতে নয় মুখে বলে দিচ্ছ, তা এমনি এমনি হবে? রান্না করতে গেলে কত কি লাগবে, চাল ডাল তন্দুর তরি তরকারি সবজি এত কিছু লাগবে, তবে তো রান্না হবে নাকি? তা আমি পাবো কোথায়? আমার কাছে তো সব কিছু নেই। গোবিন্দ ওইদিকে ভালো করে তাকিয়ে দেখো, আমার ভক্তরা কেউ খালি হাতে আসে না, হরিবাসরে কেউ খালি হাতে আসে না, যার যেমন সামর্থ্য সে নিয়ে আসে, ওর নামে কিছু না কিছু দিয়ে যায়, যতটা জোটে সে দিয়ে যায়। তো ভালো করে তাকিয়ে দেখো, ওদের কাছে ওরা অনেক কিছু এনেছে, সেগুলো গ্রহণ করো, তাতেও যদি না হয় তো ঠিক আছে। এখান থেকে 3 ক্রোশ দূরে একটা গ্রাম আছে, সেই গ্রামে তুমি ভিক্ষা করে নিয়ে এসে রান্না করবে, রান্না করে নিজের হাতে ভক্তদের আগে সেবা দেবে, ভক্তদের সেবার পর আমার সেবা হবে, এই আমার আদেশ। মহাপ্রভু আরো একটা আদেশ দিল, গোবিন্দ আর একটা কথা শুনে রাখো, যখন ভক্তদেরকে সেবা দেবে মনে করে ভক্তদের এঁঠো পাতা কিন্তু নিজের হাতে তুলে তুলে পরিষ্কার করবে, কাউকে এঁঠো পাতা তুলতে দেবে না। বাবা এটা আবার সবাই করতে পারে না, পারে মা? অনেক জায়গা আছে, আমরা অনেক জায়গায় যাচ্ছি, তো দেখবেন সেবা দেবে ঠিক কথা, সেবা নেওয়ার পর পাতাটা ওই ওই জায়গা দেখছে ওখানে ফেলে দেবেন, মানে সে নিজের হাতে পরিষ্কার করবে না। কেন? এঁঠো আবার পরিষ্কার হয়? ছি, আমি কারো এঁঠো পরিষ্কার করতে পারবো না। অনেকে আছে না মা এরকম করে, ও খেতে দিতে হয় দেবো, এঁঠো তুলতে পারবো না, এরকম অনেকে আছে। কিন্তু মা, অতিথি মানেই নারায়ণ, তাই না? অতিথি ব্রাহ্মণ বৈষ্ণব যখন সেবা দেবেন না, বাড়িতে কেউ এলে নিজের হাতে এঁঠোটা নিজের হাতে তুলে তুলে পরিষ্কার করবেন, তাতে কি হবে? সারা জীবন যা পাপ করেছি সব পাপ আমাদের ক্ষয় হয়ে যাবে। আরে ভগবান হয়ে এঁঠো পাতা পরিষ্কার করেছিল মহাভারতে, আমরা করতে পারবো না? করেনি বাবা? যুধিষ্ঠির যখন রাজস্বের যজ্ঞ করলো, তার যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ দায়িত্ব নিয়েছিল যে তোমার যজ্ঞে যারা যারা আসবে আমি নিজের হাতে এঁঠো পাতা তুলে তুলে পরিষ্কার করব। যুধিষ্ঠির তখন বলেছিল, কৃষ্ণ আমার ঘরে কি কাজের লোকের অভাব, তুমি এঁঠো পরিষ্কার করবে? কৃষ্ণ বলছে, ভাই যুধিষ্ঠির তুমি বোধহয় জানো না বন্ধু,
সারা জীবনে যা পাপ করেছি, যদি ভক্তের এটো পাতা পরিষ্কার করা হয় আমার সেই পাপ যত নষ্ট হয়ে যাবে। যুধিষ্ঠির বলছে বন্ধু তাহলে তুমিও পাপ করেছো। কি বাবা ঠিক তো? এটাই তো প্রমাণ পাওয়া যায়। তুমি কি বললে? পাপ নষ্ট হয়ে যাবে, তাহলে তুমি ভগবান হলেও তুমিও পাপ করেছো? বলে হ্যাঁ করতে হয়েছে। আমি পাপ করেছি। আমি যখন রাম ছিলাম পরম ভক্ত, যাকে সবাই চিনতে পারতো না, আমার শত্রু বলতো, সে আমারই পরম ভক্ত রাবণ। তাই তো সবাই রাবণকে আমার শত্রু বলেছে, সে ভেতরে ভেতরে আমায় ভালোবাসতো। আমি রাবণকে বধ করেছি, আর রাবণ ছিল ব্রাহ্মণের ছেলে, ব্রহ্ম হত্যা মহাপাপ। আমি একটা ব্রাহ্মণকে বধ করেছি, মানে আমি মহাপাপী, আমি ভগবান হলেও পাপ করেছি। আর এই দাপর যুগে আমি যখন কৃষ্ণ হলাম তখন আমি নারীকে বধ করেছি, সে হলো পুতনা। এবার রাক্ষস হোক আর মানুষ হোক, ছিল তো একটা নারী, নারী হত্যা মহাপাপ। আমিও চাই যে পাপগুলো করেছি সেই পাপ যেন আমার আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। সেই পাপ যেন আমার ক্ষয় হয়ে যায়। ওই শিক্ষাটা মহাপ্রভু শিখিয়ে দিচ্ছে। কীর্তন মানেই তো তাই বাবা, তাই না? এক একটা লাইনে এক একটা শিক্ষা থাকবে। এটাই তো ভগবানের নাম। এক একটা লাইন বলবে, তার মাঝে একটা করে কারণ থাকবে, এটা ভগবানের মূল উদ্দেশ্য। তাহলে গোবিন্দ ঘোষ যাও ভক্তদের জন্য ভিক্ষা করে নিয়ে এসো, দিয়ে নিজের হাতে রান্না করে ভক্তদের সেবা দাও। সে যাচ্ছে বাবা ওই 3 ক্রোশ দূরে গ্রামে ভিক্ষা করতে। হেঁটে হেঁটে যখন ভিক্ষা করতে যাচ্ছে, প্রভুর নাম করতে করতে যাচ্ছে, রাস্তায় যাচ্ছে আর ভগবানের নাম করছে। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম। তোমরা গাহো 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 কৃষ্ণ নাম মধুর নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম। তোমরা গাহো 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 কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে কথা বলিতে, 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 নিঃশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে, প্রভু নিঃশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সম্পদে, প্রভু নিঃশ্বাসে বিশ্বাসে বিপদে প্রভু সংকটে, প্রভু নিঃশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সম্পদে। তোমরা গাহো 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 কৃষ্ণ নাম মধুর নাম। তোমরা গাহো 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 কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। পথে চলিতে কথা বলিতে ভগবানের নাম করুন, আপনার কোনো বিপদ হবে না। হরি বল। ও মায়েরা, ভগবানের নাম করার জন্য আলাদা করে সময় বার করতে হয় না। বাড়িতে রান্না করবেন, রান্না করতে করতে নাম করবেন, দেখবেন রান্নার টেস্ট আরো বেড়ে যাবে। মিলিয়ে দেখবেন, রান্না করবেন আর প্রভুর নাম করবেন মনে মনে, দেখবেন রান্নার স্বাদ যা হয় সেদিন আরো বেশি হবে। আর বাবারা যখন কাজে যাবেন, হয়তো কাজে গেলেন, কেউ অফিসে গেলেন, কেউ কোনো কর্মে, যে যা কাজে যাচ্ছেন, রাস্তায় যাচ্ছেন,
আপনি যাচ্ছেন বটে রাস্তায়, মুখটা তো বন্ধ আছে, তা সেই মুখটা একটু চালু রাখবেন, মনে মনে প্রভুর নাম করবেন, দেখবেন কোনো বিপদ হবে না। আপনারা বলবেন ও মা এটা কি করে মানবো মা, নাম করলে যদি বিপদ হবে না, তো জগতে এত বিপদ হচ্ছে কি করে, তাই না? এত এত সর্বনাশ হচ্ছে, তাহলে ওগুলো হচ্ছে না? বলে বাবা যে বিপদটা আপনার তাল হয়ে আসার কথা সেটা তিল হয়ে চলে যাবে। একটা তাল কত বড়, একটা তিল কতটুকু, মানে যেটা বড় সড়ো বিপদ সে আপনার বিপদটা টলে যাবে, এড়িয়ে যাবে। নাম করলে সে বিপদ থেকে আপনি এড়িয়ে যাবেন, আর ডাকার মতো ডাকলে ভগবান পাওয়া যায়। আচ্ছা এখানে কে কে ভগবানকে দেখতে চান? চান? হাত তুলে দেখান দেখি। হ্যাঁ আমি চাই ঠাকুরকে দেখতে। বাহ, আমি বললাম আর হাত তুলে দিলেন। ভগবান আমার ঘরের ছেলে নাকি, আমি দেখিয়ে দেব। এতদিন বাবা আমি কীর্তন করে আমি ভগবান দেখতে পাইনি, আপনাদের কি দেখাবো? একটা উপায় বলবো, যদি করতে পারেন ঠিক ভগবানকে দেখতে পাবেন। পারবেন? পারবেন? কার ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত জলে ডুবে থাকতে হবে? কে পারবেন হাত তুলুন। যে পারবেন পারবেন, দুজন হাত তুলেছে। সরি বলি মাগো, আমি কিন্তু একবারও পুকুরের জলে ডুবতে বলিনি, আর আমি একবারও নদীর জলে ডুবতে বলিনি। বলেছি আমি জলে ডুবতে বলেছি, নদীর জলেও নয় আর পুকুরের জলে নয়। যে দুটি নয়ন জলে ডুবতে পেরেছে ভগবান একমাত্র তার হয়ে গেছে। ভক্তি যার ভগবান তার, আর ভক্তি যার নেই ভগবান তো তার কাছে থাকে না। আজকে ভক্তি দিয়ে যখন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে, গৌরী 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 হরি, গৌরী 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 হরি, গৌরী 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 হরি হে, গৌরী 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 হরি হে, গৌরী 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 হরি, গৌরী 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 হরি, গৌরী 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 হে, গৌরী 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 হে, আরে গৌরী 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 হরি, গৌরী 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 হরি, গৌরী 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 হরি হে, গৌরী 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 হরি হে, গৌরী 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 হরি, গৌরী 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 হরি, গৌরী 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 হে, গৌরী 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 হে। নাম করতে করতে গোবিন্দ ঘোষ 3 ক্রোশ দূরে গ্রাম থেকে ভিক্ষা করে এনে নিজের হাতে বড় যত্ন করে রান্না করে ভক্তদের সেবা দিয়েছে। ভক্তদের যখন সারি সারি সেবার বসিয়ে দিল, ভক্তদের সেবা হয়ে গেল, নিজের হাতে এঁঠো পাতা তুলে তুলে পরিষ্কার করে দিল। এবার বাকি রয়ে গেল মহাপ্রভুর সেবা। আমরা কি করি? আগে ভগবানের সেবা দিই, তারপর আমরা প্রসাদ পাই, এটা আমাদের নিয়ম। ওখানে তা হলো না, উল্টো হলো। মহাপ্রভুর আদেশ, আগে ভক্তের সেবা হবে, তারপর ভগবানের সেবা হবে। এটা মহাপ্রভু মানে কত বড় ত্যাগী দেখছেন, নিজের কথাটা আগে ভাবে না, ভক্তদের কথা ভাবে। ওরা যে না খেয়ে আছে, আগে ওদের সেবা হোক, তারপর আমার হবে। আহা, সবারই হয়ে গেল। প্রভু তুমি সেবা নেবে না? মহাপ্রভু মুখে রয়েছে মৃদু হাসি। গোবিন্দ ঘোষ, আমি নিজের হাতে প্রতিদিনই সেবা করি, আমার ইচ্ছা আছে আজকে তোমার হাতে সেবা করতে চাই, তুমি আমায় সেবা করিয়ে দেবে? গোবিন্দ ঘোষ বলছে, প্রভু এই আমার বহু জন্মের সার্থকতা। জীবনে কোনোদিন ভাবিনি যে আমি নিজের হাতে তোমার সেবা কোনোদিন দিতে পাবো। সেবা দিচ্ছে বাবা, আর মনে মনে একটা অহংকার চলে এসেছে। মানুষ তো অহংকার হবে, কিছু করার নেই। একটুখানি বড় হয়ে গেলে আমাদের অহংকার হয়ে যায়, তাই না বাবা? তো ভগবানকে সেবা দিচ্ছে আর মনে মনে ভাবছে আমার মতো বড় ভক্ত কেউ নেই। হ্যাঁ,
কজন আছে যে ভগবান তার হাতে খায়? দেখেছো আমার ভক্তি, দেখেছো ভগবান আমার হাতে সেবা করছে। ভগবান সেবা গ্রহণ করলেন, সেবা করার পর হাত বাড়িয়ে দিল, হাত পেতেছে মা বাবা। মহাপ্রভু যেই না হাত পেতে দাঁড়িয়েছে, গোবিন্দ ঘোষ বলছে প্রভু আর কি দেব, অন্ন দেব? না না অন্ন লাগবে না, আর একটু সবজি দিই। আরে না না ওসব কিছু লাগবে না, আমার পেট ভরে গেছে। সে কি? প্রভু তোমার পেট ভরে গেছে, তুমি তো হাত পাচ্ছ কেন? গোবিন্দ তুমি জানো না তুমি এক পাগল। আরে বাবা সেবা দিয়েছো, সেবা দেওয়ার পর মুখশুদ্ধি দেবে না, জানো না? সেবা দেওয়ার পর মুখশুদ্ধি দিতে হয়, তবেই তো সেবাটা সম্পূর্ণ হয়। আমার মুখশুদ্ধিতে দাও। দয়াময় কি মুখশুদ্ধি লাগবে তোমার? আমি তো জানি না। জানো না? এতদিন আমার কাছে থেকে জানলে না? আরে হরি তো কি গো, হরি তো কি? আমি চৈতন্য মহাপ্রভু, আমার সেবার পর আমার লাগে হরি তো কি, মুখশুদ্ধি। গোবিন্দ ঘোষ বলছে প্রভু আমার কাছে তো হরি তো কি নেই, তুমি একটুখানি বসো, আমি ওই পাশের গ্রামে গিয়ে তোমার জন্য ভিক্ষা করে নিয়ে এসে তোমাকে হরিতকে দিচ্ছি, একটুখানি বসো। মহাপ্রভুকে গাছতলায় বসিয়ে রেখে গোবিন্দ ঘোষ চলে যাচ্ছে। গোবিন্দ ঘোষ যখন চলে যাচ্ছে, মুখ শুদ্ধি লাগের তরে গ্রামেতে চলিল। মুখ শুদ্ধি লাগের তরে গ্রামেতে চলিল। আর মুখ শুদ্ধি লাগের তরে গ্রামেতে চলিল। মুখ শুদ্ধি লাগের তরে গ্রামেতে চলিল। প্রভুর তরে মুখ শুদ্ধি মাগিয়া আনিল। প্রভুর তরে মুখ শুদ্ধি মাগিয়া আনিল। প্রভুর তরে মুখ শুদ্ধি মাগিয়া আনিল। আমায় একটি হরি কি দাও, আমায় একটি হরি তো কি দাও, একটি হরি তো কি দাও, আমায় একটি হরি তো কি দাও। আমার মহাপ্রভু সেবার তরে একটি হরি তো কি দাও। আমার মহাপ্রভু সেবার তরে একটি হরি তো কি দাও। আমার মহাপ্রভু সেবার তরে একটি হরি তো কি দাও। আমার মহাপ্রভুর সেবার তরে একটি হরি তো কি দাও না। মহাপ্রভু সেবার তরে মাগিয়া আনিল। মহাপ্রভুর সেবার লাগে মাগিয়া আনিল। গ্রামে গ্রামে যখন হরিতকি ভিক্ষা করেছি, ওমা একজন এই গ্রামের এক পড়শি এসে একটা হরিতকি দিয়েছে। এবার দেখুন মা, লক্ষ্য করুন, গোবিন্দ ঘোষ ভাবছে আচ্ছা আজকে যেমন মহাপ্রভু মুখশুদ্ধি চাইছে, কি বাবা আবার তো কালকে চাইবে নাকি মা? চাইবে না? প্রতিদিনই চাইবে তো। কাল আমি আবার আসবো নাকি? আমার পায়ে ব্যথা হয় না, আমার হাঁটু ব্যথা হয় না? হরি বল, মনে মনে ভাবছে। মহাপ্রভু বলতে হয় বলে দিল, আমার যে কত পায়ে ব্যথা ভগবানকে আর বুঝতে পারছে, আমার যে কি কষ্ট আমি জানি। এই এত এত ভক্তের জন্য একাই রান্না করেছি, একা একা সেবা দিয়েছি, একা একা ভক্তের এঁঠো পাতা তুলেছি, সব পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়ে এসেছি। আবার মুখশুদ্ধিটাও ডেলি ডেলি কি আমি নিয়ে আসবো নাকি? আমার কষ্ট হয় না? আমি একটা কাজ করি, আমি আর একটা নিয়ে রাখি, আজকে একটা দেবো আর কাল যখন চাইবে তখন কালকে একটা দেবো। মহাপ্রভুকে দেখতে আসছে নাকি আমি কি করছি? এইখানেই ভুল করলো, তাই না বাবা? এটা চরম ভুল, সব থেকে জীবনে বড় ভুল এটা। অপরাধ হলো বৈষ্ণব অপরাধ। কেন না? সন্ন্যাসীদের নিয়ম আছে, সঞ্চয় করা বস্তু গ্রহণ করে না, মানে প্রতিদিন ভিক্ষা করতে হবে। এক মুষ্টি যদি পাই ওইটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে না। কাল খাবো, আজকে একটু বেশি করে ভিক্ষা করে রেখে দিই, তাহলে ঘোর অপরাধ। সাধু সন্ন্যাসীদের বহু নিয়ম আছে বাবা, এগুলো অপরাধ।